আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেই চ্যাপ্টারটা হচ্ছে হোমোজিনিয়াস। লিখে ফেলো সবাই। লিনিয়ার ইকুয়েশনস। বা এটাকে অনেক বইতে বলা হয় কচি অয়েলার ইকুয়েশনস। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এই চ্যাপ্টারটাতে আমি কিন্তু এর আগের চ্যাপ্টারটা যখন করেছি সেখানেও লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, এখানেও লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিন্তু এখানে আমি কোথাও বলিনি যে কোফিশিয়েন্টগুলো কনস্ট্যান্ট হবে। আগের চ্যাপ্টারে মনে আছে যে আমরা কোফিশিয়েন্টগুলো সব কনস্ট্যান্ট নিয়েছিলাম, এই চ্যাপ্টারে কিন্তু কোফিশিয়েন্টগুলো কনস্ট্যান্ট আমি বলিনি। তার মানে আমি বলতে চাইছি যে কোফিশিয়েন্টগুলো ভেরিয়েবল হবে, তার পাশাপাশি একটা সার্টেন একটা নিশ্চিত একটা ফর্মে হবে, সেই ফর্মটাকে বলা হয় হোমোজিনিয়াস ফর্ম। কি সেই হোমোজিনিয়াস ফর্ম? একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই ফর্মে হয়, এ লিনিয়ার differential equation of the form x to the power n dny dxn plus some constant a1 x to the power n minus 1 dn minus 1 y dxn minus 1 plus তারপরে আস্তে আস্তে a2 আবার x to the power n minus 2 চলতে চলতে লাস্ট টার্মটা হচ্ছে any is equal to ক্যাপিটাল x। ঠিক আছে, আচ্ছা এটাকে এইভাবেও লেখা যায় x to the power n capital Dn plus a1 x to the power n minus 1 capital Dn minus 1 plus ডট ডট করে an সবার সাথে মানে সবার বাইরে y কে নিয়ে চলে আসলাম is equal to capital X। এই দুটো ফর্মে যেই খুশি মানে যেটা ফর্মেই হোক, তো এরকম ফর্মে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, এর আগের চ্যাপ্টারে যে ফর্মটা করেছিলাম আর এই চ্যাপ্টারে যে ফর্মটা করেছি সেই দুটো ফর্মের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে না সেম? এর আগের চ্যাপ্টারে মনে আছে কিরকম করেছিলাম আর এই চ্যাপ্টারে কিরকম করছি? এই চ্যাপ্টার আর আগের চ্যাপ্টারের মধ্যে পার্থক্য কি কে বলতে পারে? স্যার আগের চ্যাপ্টারে কোএফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট ছিল। এর আগের চ্যাপ্টারে কোএফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট ছিল, তার মানে এই যে যেটা ডেরিভেটিভ তার যে কোএফিসিয়েন্ট সেখানে এখানে কনস্ট্যান্ট নেই। আগের চ্যাপ্টারে কোএফিসিয়েন্ট গুলো কি ছিল? কনস্ট্যান্ট, দেখবে কোথাও ভেরিয়েবল ছিল না। কিন্তু এইবার এটা কিন্তু লিনিয়ার। কেন লিনিয়ার? এই ডেরিভেটিভ গুলো দেখো, পাওয়ার 1 এর পাওয়ার 1 এটার পাওয়ার 1, পাওয়ার মানে ডিগ্রি, অর্ডার কিন্তু n, কিন্তু পাওয়ার গুলো দেখো প্রত্যেকটা ডেরিভেটিভের পাওয়ার 1, ইভেন y যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার পাওয়ারও 1। আর কখনোই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে ডেরিভেটিভ গুলো প্রোডাক্ট আকারে নেই, সেজন্য এটাও লিনিয়ার। কিন্তু এখানে কোএফিসিয়েন্ট গুলো আগের বার কোএফিসিয়েন্ট গুলো সব ছিল কনস্ট্যান্ট, কিন্তু এবার কোএফিসিয়েন্ট গুলো দেখো x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝতে পারা গেছে? তাহলে কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে এখানে ভেরিয়েবল, কিন্তু কোএফিসিয়েন্ট গুলো ভেরিয়েবল হলেও কোএফিসিয়েন্ট গুলো দেখছি একটা সার্টেন প্যাটার্নে আছে। কি সেই প্যাটার্ন? যখনই nth অর্ডার ডেরিভেটিভ আছে তার যেটা কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে x টু দি পাওয়ার n, তারপর n মাইনাস 1 এর ডেরিভেটিভ যেটা আছে তার যেটা কোএফিসিয়েন্ট সেটা একটা কনস্ট্যান্ট ইনটু x এর পাওয়ার, মানে ভেরিয়েবল কোএফিসিয়েন্টটা হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে এখানে ডেরিভেটিভের অর্ডার যা থাকবে x এর পাওয়ার তাই থাকবে। ডেরিভেটিভের অর্ডার এখানে n মাইনাস 1 হয়ে গেল, x এর পাওয়ার n মাইনাস 1 হয়ে গেল। এখানে ডেরিভেটিভের পাওয়ার কত? নেই কোনো ডেরিভেটিভ, 0, x এর পাওয়ার 0, তার মানে x টু দি পাওয়ার 0 মানে 1। এর আগে জাস্ট এর আগের টার্মটা কি হতো কেউ বলতে পারবে? x এর পাওয়ারটা কত হতো বলো? এর আগের টার্মটা, জাস্ট এর আগের টার্মটা ওয়ান হতো স্যার, x এর পাওয়ার ওয়ান হতো স্যার, x এর ওয়ান হতো। 1 হতো, কারণ এর আগের টার্মটা ডেরিভেটিভটা হতো dy dx, x এর পাওয়ার 1 হতো আর একটা কনস্ট্যান্ট থাকতো an মাইনাস 1। ক্লিয়ার? বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এই ফর্মে যদি থাকে তাহলে সেই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে, আচ্ছা তার আগে একটা কাজ করে দিই, বলে দিই যেখানে a1 a2 ডট ডট করে an, হ্যাঁ এরা হচ্ছে সব কনস্ট্যান্টস। এগুলো তো সব জানোই, আগের চ্যাপ্টারেই করেছি। আর ক্যাপিটাল এক্স, ঠিক আছে, ইজ এ ফাংশন অফ এক্স। সবসময় কি হবে? এটা স্মল এক্স এর ফাংশন অনলি।
এই ধরনের যদি কোনো ফর্মে থাকে তাহলে ইজ কল্ড, তাকে বলা হয় এ হোমোজিনিয়াস, ঠিক আছে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন? লিনিয়ার। কিন্তু কোথাও আমি এবার বলবো না যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিনিয়ার হওয়ার পাশাপাশি তার কোফিশিয়েন্টগুলো কনস্ট্যান্ট, সেটা কিন্তু আমি বলবো না। তার বদলে কোফিশিয়েন্টগুলো ভেরিয়েবল, কিন্তু যে কোনো ফর্মে নেই, একটা পার্টিকুলার ফর্মে আছে, সেই ফর্মটার জন্য এটাকে বলা হয় হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন হোমোজিনিয়াস বলা হয়? বলছি এক্স এর পাওয়ার যা থাকবে ডেরিভেটিভের পাওয়ার তাই থাকবে, বা উল্টোভাবে বলতে গেলে ডেরিভেটিভের অর্ডারটা যা হবে এক্স এর পাওয়ারটা সেম থাকবে, এই জন্য এটাকে বলা হোমোজিনিয়াস। বুঝতে পারা গেছে? তাদের ডিগ্রিগুলো সবসময় সেম থাকবে। ডেরিভেটিভের nth অর্ডার, এক্স এর ডিগ্রি n, ডেরিভেটিভের অর্ডার n-1, এক্স এর ডিগ্রি n-1, এই ফর্মে যদি থাকে তাহলে সেটাকে বলা হবে হোমোজিনিয়াস। অন্য কোনো ফর্মে থাকলে সেটাকে আর হোমোজিনিয়াস বলবো না। লিনিয়ার দেওয়া আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। তো এরকম যদি এই ফর্মে যদি থাকে, ঠিক আছে, কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মটা যদি এরকম হয়, তাহলে সেটা তো আর লিনিয়ার হচ্ছে, কিন্তু সেটা তো আর কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট নেই। তো কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট যদি না থাকে তাহলে কি আগের চ্যাপ্টারের নিয়মগুলো অ্যাপ্লিকেবল? মানে সিএফ পিআই কি আগের চ্যাপ্টারের মতো বের করতে পারবো? আগের চ্যাপ্টারে যেরকম আমরা সিএফ বা পিআই গুলো বের করতে পারছিলাম, এবার কি সেটা না স্যার হবে না। হবে না তো এবার? তাহলে কি করে করব? তো একটা নিয়ম আছে। কি নিয়ম আছে? বলছি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে একটা রিপ্লেসমেন্ট আমার চাই। কিরকম? স্যার এটা হোমোজিনিয়াস কিভাবে হচ্ছে স্যার? এই যে ডিগ্রিগুলো সেম, মানে এর অর্ডারটা আর এক্স এর ডিগ্রি সেম বলে এটাকে হোমোজিনিয়াস বলছি। দেখো ঠিক হোমোজিনিয়াস আছে স্যার, অনেক ফর্মে ঠিক হতে আছে পারে, স্যার। অনেক ফর্মে হোমোজিনিয়াস হতে পারে। এটা একটা ফর্ম। কি ফর্ম সেটা? যেমন অনেক সময় যে ডান দিকে জিরোটাকেও কিন্তু হোমোজিনিয়াস বলি, এটা আলাদা, ওটা আলাদা জিনিসের হোমোজিনিয়াস। আর এখানে এটাকে কি ফর্মে হোমোজিনিয়াস বলছি? যেহেতু এখানে ডেরিভেটিভের অর্ডার যা হবে তার সঙ্গে এক্স এর সেই একই পাওয়ারের ভেরিয়েবলটা গুণ করা আছে বলে, প্রোডাক্ট হিসেবে আছে বলে সেটাকে হোমোজিনিয়াস বলছি। এই কারণে এটাকে হোমোজিনিয়াস বলছি। ঠিক আছে? আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো করতে গেলে বলছি এটা একটা উপায় আছে। কি সেই উপায়? হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা যদি রিডিউস করে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্টে নিয়ে যেতে পারি, তাহলে জাস্ট আগের চ্যাপ্টারে যদি কনভার্ট করে দিতে পারি এই অঙ্কগুলোকে, তাহলে আগের চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমরা করে ফেলেছি এবং তার নিয়মগুলো আমরা জানি, কি করে সিএফ বের করতে হয়, কি করে পিআই বের করতে হয়, সমস্ত কিছু জানি। তাহলে এই চ্যাপ্টারে একটাই খালি টেকনিক, সেই টেকনিকটা হচ্ছে যে কোনো হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্টে ট্রান্সফার করে দেওয়া। সেই ট্রান্সফার করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমি জানিয়ে রাখছি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে চেঞ্জ করতে হবে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আছে গোটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে? এক্স না ওয়াই? কোনটা ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট এক্স কি আছে? স্যার, এক্স। এক্স হবে, ইন্ডিপেন্ডেন্টটাকে চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব? বলছে একটা নতুন ভেরিয়েবল দেবো জেড, যেটাকে আমরা ধরবো লগ এক্স বা এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, যা ইচ্ছে। তোমার কথাটা বোঝা গেল? আমরা কি নিলাম? আমরা নিলাম জেড ইকুয়াল টু লগ এক্স, এটা নিব। তাতে আমাদের সুবিধা হবে। কেন সুবিধা হবে বলছি, যদি জেড ইকুয়াল টু লগ এক্স হয়, দেন ডিজেড ডিএক্স কি হবে? বলো। 1/x। 1/x, কারেক্ট। আচ্ছা, নাও আমি চাইছি সব জায়গাতে না, মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স এর জায়গায় জেড আনতে চাইছি। তো এখানে ওয়াই আছে, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি দেখি এখানে ওয়াই আছে, এখানে জেড আনার দরকার নেই। তার পরের টার্মটা কি হবে? এর পরের টার্মটা এখানে কি আছে বলো? কি আছে এখানে? লিখবো এই টার্মটা? এই টার্মটাতে কি হবে? লিখলে কি হবে বলো? এটা এ এন মাইনাস ওয়ান, একটা এক্স হবে আর তার সাথে ডিওয়াই ডিএক্স হবে, আর প্লাস এ এন ওয়াই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স হবে কিনা এরকম? তাহলে এখানে কি আছে? এই জায়গাটাতে কোনো
এক্স নেই, মানে আমি চেষ্টা করব যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে জেড নিয়ে আসতে। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমি কি করব, আমি পুরোপুরি জেডে রিপ্লেস করে দেবো, যেটা অলরেডি এক্স এর ছিল সেটাকে আমি জেডে নিয়ে কনভার্ট করে ফেলবো। তাহলে জেডে কনভার্ট করার জন্য ডিওয়াই ডিএক্স, এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমাকে যে করেই হোক আমি ডিওয়াই ডিজেড এই জাতীয় জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা করব। তো সেই কারণে চেন রুল বলে একটা রুল আছে, সেখানে আমরা ডিওয়াই ডিএক্স কে বলতে পারি ডিজেড, ডিওয়াই ডিজেড ইনটু কে বলতে পারি ডিজেড ডিএক্স বলতে পারি। আচ্ছা ডিজেড ডিএক্স এর মান একটু আগে পেয়েছি না, কত? 1/x স্যার। 1/x মানটা বসিয়ে দিই, 1/x এই যে এর মানটা বসিয়ে দিলাম, পড়ে থাকছে ডিওয়াই ডিজেড। আচ্ছা এক্স দিয়ে যদি গুণ করি তাহলে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স কত হয়? ডিওয়াই ডিজেড। একটা জিনিস কি লক্ষ্য করলে, এই যে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স তার জায়গায় কি বসে গেল? ডিওয়াই ডিজেড। তাহলে আর কোথাও এক্স থাকলো? এখানে আর এক্স থাকলো কোথাও? না স্যার। এই যে এক্স যে ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলটা থাকলো না, এখানেও এক্স থাকলো না, না, এখানেও DY এক্স ডিজেড থাকলো না, হয়ে গেল। তার বদলে ডিওয়াই ডিজেড হয়ে গেল। আমার কথাটা বোঝাতে পারলাম আমি? এবার যদি এটাকে sir. অপারেটর হিসেবে লিখি তাহলে অপারেটর হিসেবে লিখলে এটা এক্স, ঠিক আছে, ক্যাপিটাল ডিওয়াই, যেখানে ক্যাপিটাল ডি কত? ক্যাপিটাল ডি মানে সবাই জানি তো কত? dydx dydx ক্যাপিটাল ডি মানে ডিডিএক্স। dx আচ্ছা ইজুকাল টু, আচ্ছা দেখো একটা ওয়াই আছে কিন্তু, ঠিক আছে, ইজুকাল টু ক্যাপিটাল ডি ওয়ান ওয়াই লিখছি। কে বলতে পারে ক্যাপিটাল ডি ওয়ান মানে কত হবে? কাকে ক্যাপিটাল ডি ওয়ান বললাম? d of dz ই ডিজেট। আচ্ছা সেখান থেকে যদি ওয়াই গুলোকে ক্যান্সেল করে দিই আমি তাহলে কি পাই? অর ওয়াই গুলোকে ক্যান্সেল করলে এখান থেকে বলো কি পাই? xd ইকুয়ালস টু d1 d1 ইকুয়াল টু হয় না, তখন ইকুইভ্যালেন্ট, হ্যাঁ অপারেটর তো এটা, ইকুইভ্যালেন্ট। এটা মাথায় রাখতে হবে। xd এর জায়গায় d1, তার মানে পুরোপুরি বিষয়টা ছিল হচ্ছে একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড ছিল x, সেই x এর জায়গায় দেখো আমি d1 বসিয়ে দিলাম, এখানে কিন্তু আর ভেরিয়েবল নেই, কনস্ট্যান্ট হয়ে গেল। তার মানে ব্যাপারটা এটাই যে আমি সবসময় চেষ্টা করব যেখানে এখানে x আছে সেখানে সেখানে কনস্ট্যান্ট নিয়ে আসা। তাহলে xd যেখানে xd থাকবে সেখানে আমি কত নিয়ে আসবো? সেখানে d1। ক্লিয়ার? আচ্ছা এর আগের টার্মটা কি হবে কে বলতে পারে? মানে কনস্ট্যান্টটা নিয়ে মাথা ব্যথা নেই, তার আগেরটা কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টের মতো হবে। এই যে এর আগের টার্মটা x এর পাওয়ার কত হবে? x স্কয়ার d2y dx x স্কয়ার d2y dx2। 2 আচ্ছা তাহলে x স্কয়ার d2y dx2, তাহলে d2y dx2, হ্যাঁ এটা নিয়ে আমাদের কাজ। কাউকে কিছু লেখার দরকার নেই, খুব ভালো করে বুঝে নাও, পরে আমি টোকার টাইম দিব। d2y dx2 তার মানে সেখানে আমি লিখতে পারি ddx অফ dy dx। দেখবে আমি ঠিকঠাক লিখতে পারি কিনা, কনসেপচুয়াল কিন্তু পারি কি? একই জিনিস তো, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে কি? d2y dx2 মানে dy dx কে আরেকবার ডেরিভেটিভ d2y dx2। আচ্ছা dy dx এর একটা মান পেয়েছিলাম এখান থেকে, কোথায় পেয়েছিলাম? এই যে dy dx এর মানটা বলো তো কত? 1/x into dy dx dz। ভালো করে ঠান্ডা মাথায়, তাড়াহুড়োর কিছু নাই। আমি এই জন্য বলছি যে কাউকে লিখতে হবে না, জাস্ট আমাকে বলবে। ddx টা থেকে গেল, dy dx এর মান বসালাম 1/x dy dz। ক্লিয়ার? আচ্ছা এইবার দেখো x এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, এখানে তো x আছে কিন্তু এখানে z আছে। আচ্ছা দুটো ফাংশনের গুণফল আকারে আছে uv যদি গুণফল আকারে থাকে তাহলে কি হবে? প্রথমে 1 কে কনস্ট্যান্ট ধরলাম, এটা কনস্ট্যান্ট, তাহলে এটার ডেরিভেটিভ মানে ddx অফ, বলো কার ডেরিভেটিভ? dy dz এর ডেরিভেটিভ। তো dy dz এর ডেরিভেটিভ মানে ddx অফ dy dz, 1/x কে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করলাম, আর আরেকবার dy dz কে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করলাম। dy dz এটা যদি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করি তাহলে কে বলতে পারে ddx অফ 1/x কত হয়? 1/x স্কয়ার। হ্যাঁ 1/x এর ডেরিভেটিভ কার রেসপেক্টে? x এর রেসপেক্টে কত হবে? মাইনাস
minus 1 1 by x by x square. square. মাইনাস 1/x স্কয়ার। গুড, কারেক্ট। আচ্ছা, এবার এখানে চলে আসি। 1/x বাইরে বেরিয়ে গেছে, কোনো চিন্তার কিছু নেই। এখানে x এর রেসপেক্টে ডেরিভেটিভ, কিন্তু এটা z আছে, কি করব? এটা z আছে কিন্তু এটা x এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে আমাদের কাজ কি, করণীয় কি? এখানে একটা d dz আনলাম। কি আনলাম? d dz। আর এই জায়গাটা dy dz যা ছিল তাই। আর এখানে বলতো অ্যাডজাস্ট করতে গেলে এগুলো করণীয় উচ্চ মাধ্যমিকে কত লাগে? dz dx dz dx, ভেরি গুড, পারফেক্ট। এই যে dz dz, এই অপারেটরগুলো ক্যান্সেল হয়ে যাবে, ddx সাথে হয়ে গেল। বুঝতে পারা গেছে? তাহলে ddz অফ dy dz হলো। কেন এখানে ddz আনার প্রয়োজনীয়তা কেন হলো? কারণ এটা z এর ফাংশন, এবার নিচে z আছে, এখানে দরকার পড়ছিল না, কারণ এখানে x আছে, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, কিন্তু এখানে ddx অফ dy dz, z আছে x এর রেসপেক্টে, তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে z আনা, আর এই জন্য dz dx করে আনা, প্লাস সরি মাইনাস 1/x স্কয়ার dy dz। ঠিক করলাম। আচ্ছা, কে বলতে পারে dz dx এর মান কত? বলো, কোথাওটা দেওয়া আছে, এই যে 1 by x. 1 by x. dz dx তার মান দেওয়া আছে 1/x। তাহলে কটা 1/x হয় এখানে? 1 by x মানটা বসাও, কটা হবে তাহলে? 1/x স্কয়ার। আর এইটা কি হবে? ddz অফ dy dz, কে বলতে পারে? d2y সিম্পল জিনিস, d2y dz2, ভেরি গুড। তাহলে 1/x স্কয়ার হয়ে গেল। তাহলে এখানে আর এটা বাদ চলে গেল, মাইনাস 1/x স্কয়ার dy dz। তাহলে x স্কয়ার দিয়ে যদি আমি গুণ করে দিই, অর x স্কয়ার দিয়ে আমি গুণ করছি, হ্যাঁ, তা পাশে লিখছি, বা x স্কয়ার দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে x স্কয়ার d2y dx2, বলো কত হবে? x স্কয়ার দিয়ে গুণ করে দিলাম, d2y d2 dy dt d2y dz2, ভেরি গুড, মাইনাস dy dz। dy dt আচ্ছা, और x স্কয়ার d2y dx2 কে লেখা যায় ক্যাপিটাল d স্কয়ার y, বা ক্যাপিটাল d স্কয়ার বলাটা ঠিক না, ক্যাপিটাল d2y। ক্যাপিটাল d মানে d dx, তাহলে d2 মানে কত? আমরা করেছি তো আগের চ্যাপ্টারে, d2 মানে কত হয়? d2 dx আমরা সব করে নিয়েছি তো এগুলো, ঠিক আছে? এটাকে বলতে পারি না, এই পার্টটাকে ক্যাপিটাল d2y। আচ্ছা, এটাকে কত বলতে পারি, কে বলতে পারে? যেখানে d1 টা হচ্ছে d dz, তাহলে d1 দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করো তো, বলো কে d1 বলতে to y d1 to d1 sir. to y d1 2, কারেক্ট। এই যে এটার জন্য y মাইনাস, d1 y. এই যে এখানে d1 y y লাগলো, তাহলে এখানে y d1 y, y গুলোকে সব ক্যান্সেল করো, বলো কত হচ্ছে? x স্কয়ার d স্কয়ার, তার জায়গায় কত বসাতে পারি? x স্কয়ার d স্কয়ার, তার জায়গায় কত বলতে পারি, লিখতে পারি? ক্যাপিটাল d1 ইনটু d1 মাইনাস 1। আমি কি বোঝাতে পারলাম কি করে আসলো? তাহলে কি কি পেলাম? এই যে যেগুলো লাল কালি করছি সেগুলো দেখো, বাকি আর কিচ্ছু দরকার নেই আমার। xd এর জায়গায় কত পেলাম? d1। x স্কয়ার d স্কয়ারের জায়গায় কত পেলাম? d1 ইনটু d1 মাইনাস 1। তার মানে দাঁড়ালো কি কি? তাহলে দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে যেখানে যেখানে xd আছে, x ইনটু d, সেখানে d1, যেখানে x স্কয়ার d স্কয়ার, সেখানে d1 ইনটু d1 মাইনাস 1। d1 into d1. এইভাবে চলতে চলতে যেখানে x কিউব d কিউব থাকবে, কেউ জানো সেখানে কি হবে? d1 into d1 minus 1, d1 minus 2. কি করে জানলে? Sequence. d1 into d1 minus 1 into d1 minus 2, ভেরি গুড। এভাবে x টু দি পাওয়ার 4 d4 d টু দি পাওয়ার 4 থাকলে এইভাবেই চলবে। তো এইভাবে আমি সবার মান পাবো। এই যে xd এর মান পেয়ে গেলাম, x স্কয়ার d স্কয়ার এর মান পেয়ে গেলাম, x কিউব d কিউব এর মান। এইভাবে যদি আমি বসিয়ে দিই, এই যে এখানে
এক্স ডি এক্স স্কোয়ার ডি স্কোয়ার এক্স কিউব ডি কিউব সব বসাতে বসাতে এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার সব বসিয়ে দিব। বসানোর পর দেখো তো এখানে আর কোথাও ভেরিয়েবল আছে? এইদিকে কোথাও ভেরিয়েবল আছে? কোনো ভেরিয়েবল নেই, সব কনস্ট্যান্ট। এবং সব কনস্ট্যান্ট যদি হয়ে যায় তাহলে জাস্ট অঙ্কটা কনভার্ট হয়ে গেল কিসে জানো? আগের চ্যাপ্টারের অঙ্ক, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। ব্যাস তালিক, এবার বাকিটা তো আমরা জানি, আর কোনো চিন্তা নেই, কারণ আগের চ্যাপ্টারের অঙ্ক আমরা সব করে এসেছি। খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, আচ্ছা যখন আমরা অঙ্ক করব তখন এগুলো ভেঙে দেখানোর দরকার নেই, এটা আমি নিয়মটা শেখালাম, ঠিক আছে? তখন ভাঙবে না, জাস্ট তখন কি লিখবে বলো তো? তখন বলে দিবে যে স্যার জেড ইকুয়াল টু এরকম, মানে এরকম বলবে যে জেড ইকুয়াল টু লগ এক্স হচ্ছে, আর জেড ইকুয়াল টু যদি লগ এক্স আমরা ধরে নিবে জেড ইকুয়াল টু লগ এক্স, আর যখনই ধরে নিব তখন দেখাবো যে এক্স ডি ইজ ইকুইভ্যালেন্ট টু ডি1 আর এক্স স্কয়ার ডি স্কয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু, আচ্ছা এটাকে ইকুয়াল টু লিখেছি, ইকুইভ্যালেন্ট হয়, হ্যাঁ, ইজ ইকুইভ্যালেন্ট টু ডি1 ইনটু d1 - 1। আর যদি এক্স কিউব থাকে তাহলে এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 থাকলে তবে বেশি তোমাদের অর্ডার বেশি থাকে না, ম্যাক্সিমাম 3 4 খুব জোর হলে, সেই জন্য আর এক্স টু দি পাওয়ার এন ফেন ওগুলো নিয়ে পুরোটা ভাবার দরকার নেই, জেনারেল ফর্ম। একটা এক্সারসাইজ দিই, সলভ এক্স স্কোয়ার, আচ্ছা এইভাবে দিয়ে সলভ। আচ্ছা ওটা, এটা কি সবাই টুকলে না টোকনি? না স্যার টোকা হয়নি পুরোটা। ও তাই টুকে নাও, তাড়াতাড়ি টুকে নাও, এটা তাড়াতাড়ি টুকে নাও। এই অঙ্কটা টুকে ফেলো তাড়াতাড়ি। সলভ এক্স স্কোয়ার, ঠিক আছে, d2y dx2 মাইনাস এক্স dy dx প্লাস 2y ইজ ইকুয়াল টু এক্স লগ এক্স, ঠিক আছে? আচ্ছা এক্স স্কোয়ার d2 y dx2 মাইনাস এক্স dy dx প্লাস 2y ইজ ইকুয়াল টু এক্স লগ এক্স। আচ্ছা দেখো তো, যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে সেটাকে এইভাবে লেখা যায়, দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, আচ্ছা এটা কি হোমোজিনিয়াস ফর্মে আছে দেখেছো? কি করে বুঝবো হোমোজিনিয়াস ফর্মে আছে নাকি? সেকেন্ড অর্ডার, সেকেন্ড অর্ডার তার সাথে কত আছে? এক্স স্কোয়ার। ফার্স্ট অর্ডার তার সাথে এক্স, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটাকে এইভাবে লেখা যায়, এক্স স্কোয়ার ডি2 মাইনাস এক্স ডি প্লাস 2 ইন্টু ওয়াই, বাঁ দিকটা এভাবে লেখা যায়, ইজ ইকুয়াল টু এক্স লগ এক্স। লেখা যাবে? এটাকে নাম দাও এক, হবে কি হবে না? এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার ডি2, এই যে এক্স স্কোয়ার ডি2, ওয়াইটাকে বাইরে রেখে দিলাম, মাইনাস এক্স ডি ওয়াই, এই যে প্লাস 2 ওয়াইটাকে বাইরে। আচ্ছা একটু আগে আমরা করি, ওয়াইটা তো স্যার শুধু, স্যার ওয়াইটা তো শুধু 2 এর সাথে আছে মাল্টিপ্লাই, তো সবার সাথে এই কম যে হয়ে গেল। এই যে এই যে ওয়াই ওয়াই, ও আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, দেখতে ভুল করেছি। ঠিক আছে, না দেখতে ভুল করা যাবে না, ঠিকঠাক দেখতে হবে। আচ্ছা এবার বলো এক্স স্কোয়ার ডি স্কোয়ারের জায়গায় কত বসাতে পারি? d1 minus d1 d1 minus minus 1 কিন্তু সবার আগে জেড কে ইন্ট্রোডিউস করতে হবে, তো জেড ইকুয়াল টু লগ এক্স, এই যে, তারপরে সেখানে আমরা বলতে পারি জেড ইকুয়াল টু যদি লগ এক্স হয় তাহলে দেন তখন আমরা বলতে পারি যে এক্স ডি সেটা হচ্ছে d1 আর এক্স স্কোয়ার ডি স্কোয়ার সেটা হচ্ছে কত? d1 ইন্টু d1 মাইনাস 1। আচ্ছা একটা জিনিস বলে দেওয়া উচিত, ওয়্যার d স্ট্যান্ডস ফর ddx আর d1 স্ট্যান্ডস ফর ddz। তাহলে এবার এই মানটা যদি পুট করি তাহলে 1 কে যদি আমরা সিম্পলিফাই করি কত পাই বলতো? 1 থেকে এই যে 1 এক্স স্কোয়ার ডি স্কোয়ারের জায়গায় বসাচ্ছি d1 ইন্টু d1 মাইনাস 1 মাইনাস এক্স ডির জায়গায় d1 প্লাস 2 টোটালটার সাথে y। আচ্ছা এখানে জানো এটা কার ওভার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি চলে আসলো এখানে? d1 আনা মানে এখানে d1 মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আসলো? স্যার জেড স্যার জেড এর রেসপেক্টে। তাহলে জেড এর রেসপেক্টে যখনই এখানে চলে আসলো তাহলে এখানে আমাকে জেড আনতে হবে, তাহলে এখানে কি করে জেড আনবো? লগ এক্স মানে কত? এক জেড হয়ে যাচ্ছে জেড, আর এক্স মানে টু দি পাওয়ার
টু দি পাওয়ার ই টু দি পাওয়ার জেড। এই যে জেড যদি লগ এক্স হয় তাহলে এক্স মানে ই টু দি পাওয়ার জেড। বাস এটাকে একটু সিম্পলিফাই করো, d1 এর স্কোয়ার বা d1 2 যাকে বলে, এখানে একটা মাইনাস d1, এখানে একটা মাইনাস d1, তার মানে মাইনাস 2d1 প্লাস 2 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড ই টু দি পাওয়ার জেড। আমি কি বোঝাতে পারলাম অঙ্কটা? 2 বলো 2 এর কি ফর্মে আসবে? তাহলে 2 কি ফর্মে আসছে? 2 কনস্ট্যান্টের ফর্ম আছে। এই যে জাস্ট যদি কেউ d1 এর জায়গায় d কে নিয়ে আসি তাহলে কি ফর্মে আসবে? এই যে d স্কয়ার বা d1 স্কয়ার মাইনাস 2d1 প্লাস 2 লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। হ্যাঁ, তবে এটা মাথায় রাখতে হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এখানে? এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আর x না, ইন্ডিপেন্ডেন্ট জেড স্যার, জেড স্যার জেড। তাহলে এখানে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেলাম তার সলিউশনে কারা থাকবে? CF ও থাকবে, আবার কে থাকবে? পিআই থাকবে স্যার। পিআইও থাকবে। তাহলে এটাকে সলভ করে দাও, সলভ ইট, কাজ শেষ। পারবে এটাকে সলভ করতে? দুটো জিনিস হবে, তাহলে y ইকুয়াল টু কি হবে? CF বেরাবে আর PI বেরাবে। তাহলে কি করে এর CF আর কি করে এর PI বের করতে হয় আমরা সবাই জানি। তাহলে আমরা এবার এটা করে ফেলি যে CF আর PI। তবে একটা জিনিস মাথায় রেখো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেহেতু জেড আছে সবগুলো কিন্তু জেড দিয়ে আসবে। তাহলে এটার আমরা এবার সলভ করব, সলভ করে জেড দিয়ে আসবে, জেডের জায়গায় পরবর্তীকালে আবার x নিয়ে চলে আসবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। কারণ মূল ইকুয়েশনে তো x আছে, তাহলে আসবে এটা জেড দিয়ে, জেডের জায়গায় পরবর্তীকালে আমরা x বসিয়ে দিব, তাহলে কাজ শেষ। ক্লিয়ার? আমাদের কাজ হচ্ছে এবার এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটাকে সলভ করা, যেখানে d1 মানে d dz। আচ্ছা, কে বলতে পারে পিআই কত হবে? মানে অক্সিলারি ইকুয়েশন কত হবে? তা অক্সিলারি ইকুয়েশন এটাকে ধরো 2 নাম দিচ্ছি তো, হ্যাঁ d স্কয়ার মাইনাস 2d প্লাস 2 ইকুয়াল টু 0। না d না, d1 কিন্তু এবার d1 স্কয়ার তো স্যার। the auxiliary equation of 2 হ্যাঁ is d1 স্কয়ার। আর যদি কেউ দেখে দেখে বুঝতে পারো তাহলেও হবে, মাইনাস 2d1 প্লাস 2 ইকুয়াল টু 0। সেখান থেকে d1 এর দুটো মান বেরোবে, কে বলতে পারে কত? স্যার 1 প্লাস মাইনাস i। স্যার 1 প্লাস মাইনাস i। ভেরি গুড, 1 প্লাস মাইনাস i। তাহলে CF কমপ্লেক্স রুট, কিন্তু কমপ্লেক্স রুট থাকলে ই টু দি পাওয়ার এই যে আলফা প্লাস মাইনাস আই বিটা, তাহলে ই টু দি পাওয়ার আলফা এক্স হয়, কিন্তু এখানে এক্স হবে না, এখানে কি হবে জানো? এক্স কখন হয়? যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স। এখানে এক্স হবে না জেড হবে? জেড হবে স্যার। জেড হবে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড। এই ডি নিয়ে নি আমরা, d1 নিয়েছি, d মানে হচ্ছে ddx, d1 মানে ddz, তার মানে টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এখন জেড এর ইকুয়েশন। সেই জন্য এখানে হবে ই টু দি পাওয়ার আলফা জেড, তার মানে 1z ইনটু cos বিটা জেড, বিটা মানে i তার কোএফিশিয়েন্ট 1, তার মানে cos z প্লাস i sin z। বুঝাতে পারলাম? আচ্ছা, পিআই কি করে বের করতে হয় আমরা সবাই জানি, বলো পিআই কি করে বের করবো? 1 বাই d1 স্কয়ার মাইনাস 2d1 প্লাস 2 অফ জেড ই টু দি পাওয়ার জেড। বলো ই টু দি পাওয়ার জেড আর জেড পলিনোমিয়াল আছে, কি করে করি শিখিয়ে দিয়েছি। এই টু বার যেটা বেরিয়ে যাবে, এবার যেটাকে সামনে নিয়ে আসতে হবে, এবার যেটা বেরিয়ে d1 গেল, এর জায়গায় d1 আর জেড এর 1 বসাতে হবে। আর কারেক্ট, আর d1 এর জায়গায় d1 প্লাস 1, তাহলে তার হোল স্কয়ার হলো। তারপর এখানে যা কি সব হয়ে যাচ্ছে, হ্যাঁ তার হোল স্কয়ার মাইনাস 2। স্যার সিএফএস C1 C2 কেন বাদ দিলেন? ও c1 c2 বাদ চলে গেছে, সরি c1 আর c2 বাদ যাবে না, ভুল করেছি। ঠিক আছে, c1 cos z প্লাস কি হয় i, সরি i কেন হবে গো, i তো হবে না, শুধুমাত্র আমি ভুল লিখলাম। c1 cos z প্লাস কত হবে? c2 sin z। আমি লিখে দিলাম, আর কেউ কিছু বললে না তখন, তাই তো? এটা তো CF, c1 cos z প্লাস c2 sin z। আচ্ছা এখানে ঠিক আছে। এবার ও c1 c2 কি? আর আরবিট্রারি কনস্ট্যান্টস, ঠিক আছে। আচ্ছা এই ক্ষেত্রে তাহলে কি হবে? এই ক্ষেত্রে ই টু দি পাওয়ার জেডটা বাইরে বেরিয়ে গেল, d1 এর জায়গায় d1 প্লাস 1 মাইনাস 2 d1 প্লাস 1 প্লাস 2 অফ জেড। সূত্র d1 স্কয়ার বা d1 2 যা ইচ্ছা। আচ্ছা কটা d1 আছে গো এখানে?
কেটে W যাচ্ছে না D1 কেটে যাচ্ছে প্লাস দুটো d1 মাইনাস দুটো d1 কেটে যাচ্ছে। আচ্ছা কনস্ট্যান্ট কত থাকছে? +1 প্লাস +1 অফ জেড। এত বড় দাগ দেওয়ার দরকার নেই তাহলে। অফ জেড বলো এটা কিভাবে করব? জেড মানে হচ্ছে জেড এর পলিনোমিয়াল, কি করে করব? স্যার ওই 1 প্লাস ডি স্কোয়ার উপরে মাইনাস 1 1 হবে প্লাস ইনভার্স d1 স্কয়ার তাকে উপরে নিয়ে চলে গেলাম হোল টু দি পাওয়ার -1 অফ জেড। এটা সূত্র কে বলতে পারে? স্যার 1 প্লাস ডি স্কোয়ারই হবে হলো 1 মাইনাস হবে মাইনাস d1 স্কয়ার প্লাস d1 টু দি পাওয়ার 4, জাস্ট d এর জায়গায় d1, ওটা নিয়ে ভাবতে হবে না, পাওয়ার গুলো নিয়ে ভাবো। e to the power z ছুটে গেছে টু দি পাওয়ার জেড ছুটে গেছে, টু দি পাওয়ার জেড, টু দি পাওয়ার জেড, ঠিক আছে। আচ্ছা এখানে আমাকে বলো তো কত দূর অবধি আমি ভাঙবো, এইটা দেখে বুঝতে হবে। d1 স্কয়ার d1 2 d1 2 ওটা নেওয়ার দরকার নেই, আননেসেসারি, প্লাস ডট ডট করে ছেড়ে দাও। আচ্ছা ই টু দি পাওয়ার জেড বাইরে আছে অফ জেড, আচ্ছা ই টু দি পাওয়ার জেড, তাহলে 1 এর জন্য কি হবে জেড, আর d1 স্কয়ারের জন্য কি হবে, জেড এর একবার ডেরিভেটিভ করলে কত হয় 1, জেড এর রেসপেক্টে করছি কিন্তু ডেরিভেটিভ, কেন জেড এর রেসপেক্টে করছি d1 মানে dz, আর দুবার করলে 0 0, তার মানে থাকছে জেড ই টু দি পাওয়ার জেড। পিআই বেরিয়ে গেল, অতএব বলো সলিউশন কি হবে? y equal to cf, cf মানে হচ্ছে e to the power z into c1 cos z plus c2 sin z plus pi কত বেরিয়েছে z e to the power z। কিন্তু মূল অঙ্কতে কি ছিল, একবারে মূল অঙ্কতে কি ছিল? স্যার x log e z ছিল কি ছিল না তো, x ছিল, যেখানে যেখানে z আছে সেখানে সেখানে আবার x নিয়ে আসো, তাহলে e to the power z মানে কত? স্যার x log x ফটো x, x z মানে কত log x, তাহলে x মানে কত e to the power z, তাহলে e to the power z এর জায়গায় x। আচ্ছা এখানে হলো c1 cos of z এর জায়গায় log x প্লাস c2 sin of log x প্লাস z e to the power z মানে x log x। এটাই সলিউশন, বুঝতে পারলে কিনা দেখো। তাহলে আমাদের কাজ কি হলো, আমাদের কাজ হলো যেটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, হোমোজিনিয়াস লিনিয়ার, সেটাকে আমরা লিনিয়ার উইথ কনস্ট্যান্টে ট্রান্সফার করলাম। কি করে ট্রান্সফার করলাম? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ করে। কিভাবে? জেড একটা ইন্ট্রোডিউস করলাম নতুন ভেরিয়েবল, যেটাকে আমরা ধরলাম লগ এক্স। তার ফলে কি হলো, যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে সব জেড চলে আসলো এবং একটা জেড এর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন চলে আসলো উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। সেটা সিএফপিআই বের করা আমরা অলরেডি আগের চ্যাপ্টারে করে এসেছি। খালি একটা জিনিস এখানে মাথায় রাখবা যে সিএফপিআই যে বের করতে হয়, সেই সিএফপিআই গুলো বের করার সময় না জেড এর ফাংশন আনবে, এটা কিন্তু মাথায় রেখো। হ্যাঁ জেড এর ফাংশন মানে জেড এর ফাংশন, ভুল করে এখানে এক্স বসিয়ে দিও না, অনেকে না ফাট করে এক্স বসিয়ে দেয়, অত ভাবে না যে 1 প্লাস মাইনাস আই হলো রুট, তাহলে বলে দেয় যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু c1 cos x প্লাস c2 sin x। না, এটা জেড এর, কারণ এখানে d1 দিয়ে আছে, d1 ইজ এ ফাংশন অফ ডেরিভেটিভ ইজ এ ফাংশন অফ জেড। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আরেকটা অঙ্ক দিচ্ছি, এক্সারসাইজ 2। d2y dx2 সলভ। হ্যাঁ টোকো সবাই, d2y dx2 প্লাস, স্যার বলো বলছি যে যখন লাস্টে জেনারেল সলিউশনটা লিখবো তখন c1 c2 কি আরবিট্রারি কনস্ট্যান্ট, ওই লাইনটা আবার লিখতে হবে? টাইম পাও লিখে দাও, আচ্ছা ঠিক আছে। লিখে দেওয়া ভালো, কারণ টিচাররা তো লাস্টে অ্যান্সারটা দেখে, তো তারা মাঝখানে যে লিখেছো কিনা সেটা দেখে না, একবার লাস্টে অ্যান্সারটা দেখে, সেটা লাস্টে একবার বলে দেওয়াটা উচিত, বা তাহলে নাম্বারটা কাটে না। ঠিক আছে, লাস্টে একবার বলে দিও, অসুবিধা নেই, জাস্ট একটা লাইন এক্সট্রা অ্যাড করে দিও। আচ্ছা নেক্সট অঙ্ক, d2y dx2 প্লাস 1/x dy dx ইজ ইকুয়াল টু 12 log x by x স্কয়ার। এটা কি হোমোজিনিয়াস ফর্মে আছে অঙ্কটা?
এই যে অঙ্কটা দিয়েছি সেটা কি হোমোজিনিয়াস ফর্মে আছে কি নেই? हाँ सर আছে। আছে স্যার আছে। এক্স স্কোয়ার দিয়ে গুণ নেই করতে স্যার, হবে এক্স তাহলে স্কোয়ার হয়ে যাবে। এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই, তাহলে দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন বা দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ x square into d2y dx2 plus x dy dx যেহেতু x স্কোয়ার দিয়ে গুণ করছি is equal to 12 log x। ঠিক আছে, আচ্ছা এটাকে এইভাবে লেখা যায় x স্কোয়ার ক্যাপিটাল d2 প্লাস x ক্যাপিটাল D of y is equal to 12 log x। এটাকে এক নাম দিচ্ছি। আমি কি বোঝাতে পারলাম? এক নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিরকম হলো? তাহলে হোমোজিনিয়াস ফর্মে আছে, যেখানে d2 থাকবে সেখানে x স্কয়ার, যেখানে d থাকবে সেখানে x, কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টের জায়গায় x টু দি পাওয়ার 0 হতো, কনস্ট্যান্ট নেই, দরকার নেই, বাদ দাও। একই নিয়ম, একটা z নতুন ভেরিয়েবল নিয়ে আসলাম যেটাকে লিখলাম log x, তার ফলে d টা হয়ে গেল, সরি xd টা হয়ে গেল হচ্ছে d1 আর x স্কয়ার d স্কয়ারটা হয়ে গেল d1 into d1 minus 1, যেখানে চট করে আমরা বলে দিই যে d stands for ddx এবং d1 stands for ddz। এক থেকে কে বলতে পারে সিম্পলিফাই যদি করি কত হবে? কত হবে? এক কে বলতে পারে? বলো, এককে সিম্পলিফাই করো, d1 into d1 minus 1 d1 into d1 minus 1 এই যে x স্কয়ার d স্কয়ার d2 আর Plus x d1 জায়গায় d1 of y is equal to 12 log x এর জায়গায় z, z और এটাকে যদি সিম্পলিফাই করি d1 স্কয়ার, d1 2 থাকে। হ্যাঁ কি থাকছে বলো? d1 2 শুধু d1 স্কয়ার। শুধু d1 স্কয়ার, কিছু থাকছে না, খুব সোজা অঙ্ক, d1 স্কয়ার y is equal to 12z। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে অঙ্কটা। এবার যেখানে d1 মানে হচ্ছে ddz, অলরেডি বলে ফেলেছি, আরেকবার বলে দিচ্ছি, cf বের করো, খুব সোজা, একবারে সোজা অঙ্ক। দ্য অক্সিলারি ইকুয়েশন অফ, এটাকে দুই নাম দিই, হ্যাঁ 2 ইজ d1 স্কয়ার ইকুয়াল টু 0, সেখান থেকে d1 এর মান হচ্ছে 0 0, বলো cf বলো তো চট করে। c1 plus x ये z c2 দুটো রুট সেম কিন্তু c1 প্লাস Plus z, 2z z, হ্যাঁ x না, এবার z ইনটু e টু দি পাওয়ার 0z কত হয় তাহলে? c1 প্লাস c2z, যেখানে c1 আর c2 হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্টস। আমার কথাটা বুঝতে পারলে না? বুঝতে পারলে না যেটা আমি করলাম? আমরা সূত্র জানি না যে দুটো রুট যদি ইকুয়াল হয়ে যায়, ইকুয়াল আবার 0 আছে, তাহলে ইকুয়াল হয়ে গেলে c1 প্লাস c2 x হয়, কিন্তু এখানে x না z বসাবো, কারণ এখানে সব z এর ফাংশন। pi কে বলতে পারে? 1 by d1 স্কয়ার অফ 12z কে বলতে পারে? খুব সোজা, d1 স্কয়ার বা d1 2 মানে জানো 1 by d1 থাকলে কি হবে? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হয়ে যায়। থাকলে কবার ইন্টিগ্রেশন? double দুবার ইন্টিগ্রেশন, তো 12z কে দুবার ইন্টিগ্রেশন করো না, 2z কিউব। প্রথমবার ইন্টিগ্রেশন করলে কত হয়? 6z স্কয়ার, হ্যাঁ 1 by d1 রাখলাম, একবার যদি ইন্টিগ্রেশন করি, আমি জাস্ট ভেঙে ভেঙে করাচ্ছি আর কিছু না, তাহলে 1 by d1 বাইরে আর 1 by d1 করলে হচ্ছে 6 z স্কয়ার, মানে z স্কয়ার বাই 2 হয়ে গেল, আবার 1 by d1 আছে বাইরে, তাহলে কত হবে?
2 জেড কিউব। বাস পিআই বেরিয়ে গেল। তাহলে সলিউশন বলো। তো জেনারেল সলিউশন ইজ y ইকুয়াল টু CF প্লাস পিআই। CF মানে হচ্ছে C1 প্লাস C2Z আর পিআই মানে হচ্ছে 2Z কিউব। আচ্ছা, মূল কোশ্চেনে কি জেড আছে না নেই? মূল কোশ্চেনে সব এক্স আছে। মূল কোশ্চেনে যেহেতু সব এক্স আছে, তাহলে জেড এর জায়গায় আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু পুট এক্স ইন দ্য প্লেস অফ জেড এগেন। তাহলে এখানে C1 প্লাস C2 জেড এর জায়গায় হচ্ছে log x প্লাস 2Z কিউব 2 log x এর হোল কিউব। কমপ্লিট। যেখানে লাস্টে বলে দেওয়াটা উচিত ওয়্যার কি বলবো C1 C2 আর arbitrary constants। একটা অঙ্ক দিব, করবে? একটা অঙ্ক দিচ্ছি, করো তো। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো, নাহলে একটা অঙ্ক দিব আমি। সমস্যা নেই? আচ্ছা, এক্সারসাইজ 3 টুকা ফেলো। এই অঙ্কটা আমাকে করে দাও, দেখি কে করতে পারে। সলভ x স্কয়ার d স্কয়ার minus 3xd plus 5 into y is equal to x square sine of log x। এটাকে সলভ করো। 3-4 মিনিট টাইম দিচ্ছি, 5 মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে? এটাকে সলভ করো। এটা হবে তার অ্যান্সার, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। এটা যারা যারা বলেছো এটা ঠিক আছে, কোনো ভুল নেই। আচ্ছা, যারা পারলে না আমি বলে দিই, খুব সোজা অঙ্কটা, কিছুই ছিল না। তো সবার আগে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই অঙ্কটাকে যদি আমি কনভার্ট করে দিই, ধরো এটা 1, এরকম লেট জেড ইকুয়াল টু লগ এক্স, দেন 1 থেকে আমরা দেন আগে তাহলে একটা কাজ করি, এটা বলে দিই যে xd মানে হচ্ছে ইজ ইকুইভ্যালেন্ট টু d1 আর এক্স স্কোয়ার d2 ইজ ইকুইভ্যালেন্ট টু d1 ইন্টু d1 মাইনাস 1, ঠিক আছে? যেখানে d মানে ddx আর d1 মানে হচ্ছে ddz। আচ্ছা, তাহলে 1 থেকে কি পাওয়া যায়? একবারে আগের মতোই বলো, তোমরা তো করেছো, তোমাদের ক্ষেত্রে ক্যালকুলেশন করতে আরো সুবিধা হবে। d1 ইন্টু d1 মাইনাস 1 মাইনাস 3xd আছে, হ্যাঁ 3d1 প্রত্যয় দেখে নাও, প্রত্যয়ের অ্যান্সারটা কিন্তু আসেনি ঠিকঠাক, এটা দেখে নাও তুমি, হ্যাঁ, ইন্টু y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন অফ লগ এক্স মানে, আচ্ছা এক্স স্কোয়ারের জায়গায় কত বসাবো বলো না? এক্স মানে ই টু দি পাওয়ার জেড, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে ই টু দি পাওয়ার জেড এর স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 2z নাকি? আর সাইন লগ এক্স মানে জেড। আচ্ছা, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে d1 2 মাইনাস কটা হবে? 4টে নাকি? 4টে d1 প্লাস 5 ইন্টু y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2z ইন্টু সাইন জেড। দেখো ঠিকঠাক করলাম কিনা, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের কাজ হচ্ছে এটাকে 2 নাম দিয়ে দাও আর এর সিএফ আর পিআই বের করা। সিএফ অক্সিলারি ইকুয়েশন কি হবে? রুটগুলো কি হবে বলো? -5 আর 1 নাকি? না স্যার 2 প্লাস মাইনাস i। ও 2 প্লাস মাইনাস i, মানে 2 প্লাস মাইনাস i হলে 2 প্লাস মাইনাস i হলে এটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার, বলো, ই টু দি পাওয়ার 2z আর এখানে হবে হচ্ছে c1 cos z প্লাস c2 sin z। তাহলে সিএফ টা চলে এসেছে তো। ই টু দি পাওয়ার 2z মানে কত? ই টু দি পাওয়ার 2z মানে z এর জায়গায় log x দাও, তো ই টু দি পাওয়ার 2 log x, তার মানে কি log of x, ই টু দি পাওয়ার log of x স্কয়ার, তার মানে x স্কয়ার তো আলটিমেটলি। তাহলে x স্কয়ার c1 cos log x প্লাস c2 sin log x চলে এসেছে। সিএফ টা পিআই বলো, খুবই সোজা।
d1 2 minus 4 d1 plus 5 of e to the power 2z into sin z। এই অঙ্কগুলো আমরা কিভাবে করি? e to the power 2z বাইরে বেরিয়ে গেল, d1 এর জায়গায় কে বলতে পারে কত হবে? One. d1 plus 2 মাইনাস Two. d1 এর জায়গায় d1 plus 2, তাই না? প্লাস 5 আর sin z থেকে গেল। এটাকে যদি ক্যালকুলেশন করি e to the power 2z বাইরে বেরিয়ে থাকলো। আচ্ছা, এটা হবে হচ্ছে d1 এর d1 2 the square plus 1 plus 1 Minus কি প্লাস minus 2d1, sir. প্লাস 4 d1 মাইনাস 4 d1 কেটে যাবে তো, plus 1 হবে স্যার প্লাস 1 হবে। প্লাস শুধু 1 হবে আর কিছু থাকবে না। ভেরি গুড। অফ sin z। ক্যালকুলেশন ঠিকঠাক করে করো, নিয়ম সব শিখিয়ে দিয়েছি, আর কিছু নিয়ম শেখার নেই, এবার জাস্ট ক্যালকুলেশন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এবার sin z যদি থাকে তাহলে sin az, হ্যাঁ, a এর জায়গায় মানে d1 স্কয়ারের জায়গায় মাইনাস কত বসাতে হবে? -1 মাইনাস 1 স্কয়ার। 0 জিরো চলে আসে, জিরো আসলে ওই ফর্মুলাটা ইউজ করতে পারবো না, তো আমি একটা ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ স্যার সংক্ষেপে বলো ওটা কত হয়? মাইনাস z বাই, মাইনাস হবে স্যার আচ্ছা, মাইনাস z বাই 2a মানে 2 2a 2 1 2a মানে 2 2 ইনটু এটা, ঠিক আছে? cos a z cos a মানে cos z, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস z e টু দি পাওয়ার 2z আর cos z বাই 2। সলিউশন, the general solution is y equal to cf e to the power 2z তার সাথে হচ্ছে c1 cos z প্লাস c2 sin z মাইনাস 1 এর 2 বের করে দাও, z e to the power 2z cos z। এবার মানগুলো বসাতে হবে। e to the power 2z মানে e to the power 2 log x, e to the power 2 log x মানে কত হয় বলো? e to the power 2 log x মানে কত? e to the power log x এর x স্কয়ার হবে স্কয়ার স্যার x স্কয়ার শুধু স্কয়ার, তার মানে কত হয় আলটিমেটলি? e to the power log e base x স্কয়ার, তার মানে x স্কয়ার একবারে বসিয়ে দিচ্ছি। c1 cos of log x plus c2 sin of log x মাইনাস, ঠিক আছে, এখানে বলো কত হবে? হাফ জেড, জেড মানে কত? আচ্ছা, তার আগে e টু দি পাওয়ার 2z, e টু দি পাওয়ার 2z মানে x স্কয়ার, z মানে হচ্ছে log x আর cos z মানে cos of log x। বাস কমপ্লিট। যেখানে বলতে হবে c1 c2 এটা হচ্ছে সব আরবিট্রারি কনস্ট্যান্ট। দেখো মিললো কিনা অ্যানসার? ঠিক আছে, প্রত্যয় বুঝতে পারলে কোথায় ভুল হয়েছিল তোমার? স্যার ক্যালকুলেশন হ্যাঁ, কোথাও একটা গন্ডগোল হয়েছিল, তাই তো? তাহলে এই গন্ডগোল ক্যালকুলেশন বলেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি অঙ্ক। এই অঙ্কগুলো হচ্ছে এই টাইপের। আরেকটা অঙ্ক আমি একটু চট করে দিয়ে দিই, একটু করে দাও, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আর কি দরকার আছে এই চ্যাপ্টারে একই টাইপের অঙ্ক করানোর? না স্যার বুঝতে পারছো? তাহলে আর দরকার নেই, তাহলে আমি করাচ্ছি না। এই একই জিনিস, একই টাইপের অঙ্ক, একই সব ব্যাপার। আচ্ছা, চার নম্বর সলভ x স্কয়ার d স্কয়ার বা d2 plus 3xd plus 1 into y is equal to 1 by 1 minus x তার হোল স্কয়ার। ঠিক আছে, ধরো এই অঙ্কটা দিলাম। তো এই অঙ্কটাকে যদি আমরা লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্টে যদি আমরা কনভার্ট করতে চাই, কাউকে টুকতে হবে না, জাস্ট দেখে নাও। ধরো এটাকে আমি কনভার্ট করতে চাইছি, আমি কিভাবে করছি সেটা দেখে নাও। কাউকে টোকার দরকার নেই এখন, আমি পরে টাইম দেবো, টুকে নিবে। পদ্ধতি কি? z ইকুয়াল টু log x ধরে নেওয়া। তার ফলে আমরা জানি যেখানে যেখানে xd থাকবে সেখানে সেখানে আমাদের d1 এই অপারেটরটা বসাতে হবে।
আর যেখানে যেখানে এক্স স্কোয়ার ডি টু থাকবে সেখানে সেখানে আমাদের ডি ওয়ান ইন্টু ডি ওয়ান মাইনাস ওয়ান এটা বসাতে হবে, যেখানে আমরা পরিষ্কারভাবে বলে দিই যে ডি ইজ ইকুয়াল টু ইজ ইকুইভ্যালেন্ট টু ডিডিএক্স অ্যান্ড ডি ওয়ান ইজ ইকুইভ্যালেন্ট টু ডিডিজেড। ক্লিয়ার? তাহলে 1 থেকে কি পাওয়া যায় এই অঙ্কটাকে যদি আমরা সলভ করার চেষ্টা করি, তাহলে 1 থেকে এক্স স্কোয়ার ডি টু মানে ডি ওয়ান ইন্টু ডি ওয়ান মাইনাস ওয়ান প্লাস 3xd দ্যাট ইজ ডি ওয়ান প্লাস 1 ইন্টু ওয়াই। আচ্ছা এই জায়গাটা দেখো তো কি হবে। এই জায়গাটা যদি কেউ জেড এর ফাংশনে কনভার্ট করি কি হবে বলো তো? স্যার 1 মাইনাস e টু দি পাওয়ার জেড। 1 মাইনাস ই টু দি পাওয়ার জেড তার হোল স্কয়ার। পিআই বের করতে পারবে এটার? আমি শিখেছি এরকম ফর্মে থাকলে পিআই বের করা। এরকম ফর্মে যদি থাকে পিআই বের করতে পারবে? আমরা তিনটে ফর্ম এটা সূত্রে ভাঙলে তো হয়ে যেতে পারে। উপরে নিয়ে ইনভার্স -2 এরকম সূত্র 1 মাইনাস e টু দি এরকম সূত্র উপরে উঠে যে -2 করতে হবে, তারপরে উপরে উঠলে -2 করব বলছো না কোন সূত্র ভাঙবো এইটা বলছো? আচ্ছা এটা করলে পর জেড কি শেষ হবে? চলতে থাকবে তো? কিন্তু আননেসেসারি ব্যাপারটাকে জটিল করে দিচ্ছ। কোনোদিনই আমরা না ই টু দি পাওয়ার জেড কে এইভাবে নিয়ে আসবো না। কেন জানো? ই টু দি পাওয়ার জেড এর ডেরিভেটিভ করলে না কখনো ভ্যানিশ হয় না। হ্যাঁ দেখো না অনেক সময় ফেসবুক টেসবুকে বেরায় যে ই টু দি পাওয়ার জেড কে ভ্যানিশ করো, ই টু দি পাওয়ার এক্স কে ভ্যানিশ করো। ডেরিভেটিভ কোন ই টু দি পাওয়ার এক্স কে ভ্যানিশ করে? ফেসবুক টেসবুক অনেক সময় মিম টিম বেরোয় ই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে ডিডিএক্স নিয়ে আসলাম, কোন ভ্যানিশই করতে পারবো না। হ্যাঁ এক্স থাকলে করতে পারতাম, এক্স স্কোয়ার থাকলে করতে পারতাম, হয়তো ডেরিভেটিভের অর্ডার বাড়াতে হতো। ই টু দি পাওয়ার এক্স কে কোনদিন ভ্যানিশ করতেই পারবো না। তো সিমিলারলি এখানেও ই টু দি পাওয়ার জেড যদি চলে আসে উপরে যতবারই আসুক আমি ভ্যানিশ করতে পারবো ই টু দি পাওয়ার জেড কে। এই যে ডেরিভেটিভ 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 এখানে তো চলতে থাকবে, ডট ডট করে চলতে থাকবে। ই টু দি পাওয়ার জেড তুমি একটা ইনফাইনাইট সিরিজ পেয়ে যাবে। তাহলে আমি আননেসেসারি কেন এটাকে উপরে নিব? নিব না, অবশ্যই এটাকে উপরে নেব না। কি করব? অন্য কোনো উপায়? এটা একটা উপায় হতে পারে। স্যার নিচে নিচে ডেরিভেটিভ হয় কি ওটা? নিচে নিচে ডেরিভেটিভ মানে 1/fd তো আমরা নিয়ে থাকি, তো fd আর 1 মাইনাস ই টু দি পাওয়ার জেড তার হোল স্কয়ার সবটা তো নিচেই থাকবে। হয় না তো? আমি সূত্র শিখিয়েছি নিচের। আমি কি শিখিয়েছি? 1/fd ওপরে দেখিয়েছি ই টু দি পাওয়ার az, তাহলে হয়। বা ওপরে দেখিয়েছি sin az, যাই হোক এখানে d1 fd1 হয়ে যাবে z, বা cos az সব ওপরে, বা z এর পলিনোমিয়াল z টু দি পাওয়ার m/n সব ওপরে। আমি কি নিচে করিয়েছি কোনোদিন? আমি চেনা পরিচিত ফর্মের মধ্যে এরকম করিয়েছি? করাইনি তো। এরকম ফর্মে তো পাওনি কোনোদিন। এটা আমাদের চেনা পরিচিত ফর্মে নেই। আমরা যে চেনা পরিচিত ফর্ম, যে সুইটেবল যে ফর্মগুলো, সেই তিনটে ফর্মে এটা নেই। সেই কারণে এই অঙ্কগুলো এই নিয়মে করা যাবে না। আমরা শুধুমাত্র আগের চ্যাপ্টারে মনে আছে যখন লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, তখন পিআই বের করা বলেছিলাম যে আমাদের সিলেবাসে তিনটে ফর্ম আছে। আমাদের সিলেবাসে মেনলি তিনটে ফর্ম আছে। কি কি তিনটে ফর্ম? ফাংশন অফ ডি ওয়াই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স। ক্যাপিটাল এক্স এর কি কি ফর্ম? এক নম্বর ফর্ম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এই টাইপের। দুই নম্বর ফর্ম হচ্ছে cos x বা sin x এই ফর্মে, হ্যাঁ গুণফল আকারে থাকতে পারে আবার সবগুলো। আর তিন নম্বর ফর্ম হচ্ছে একটা x এর পলিনোমিয়াল আকারে। এবার হ্যাঁ এদের প্রোডাক্ট হতে পারে, তিনটে প্রোডাক্ট হতে পারে, কিন্তু এর বাইরে ফর্ম হলে আমি কিন্তু জানি না, আমরা করতে পারবো না। তো এখানে তো এর বাইরে এরকম ফর্ম আছে। তাহলে অবশ্যই এটা লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে গেল অঙ্কটা। কিন্তু
এখানে পিআই আমরা বের করতে পারবো না, কারণ এটা আমাদের চেনা পরিচিত ফর্মে নেই। সেই কারণে আমাদের একটা নতুন সূত্র আমি বলে রাখি, শিখিয়ে রাখি, এটা শিখে রাখাটা খুব উচিত। ধরো অঙ্ক করতে করতে কোনো সময় এরকম ফর্মে পেলে না, কোনো অঙ্ক এই ফর্মে বা এই ফর্মে বা এই ফর্মে পেলে না, তাহলে কি আমরা করতে পারবো না? আমাদের মেনলি সিলেবাসে এই 3টে ফর্ম আছে, আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি, এই 3টে ফর্মের মধ্যেই তুমি পেয়ে যাবে। ধরো কোনো কারণে সিলেবাসে মেনলি এই 3টে ফর্ম থাকা সত্ত্বেও অনেক সময় কোথাও জায়গায় যদি কোশ্চিন কঠিন হয়, তো অনেক সময় না এই 3টে ফর্মের বাইরেও কোনো না কোনো একটা ফর্ম দেয়। যদি দিয়ে দেয় তাহলে কি করে করব? তার জন্য আমি এক্সট্রা আরো 1-2 ফর্মুলা শিখিয়ে রাখছি, সেই ফর্মুলাগুলো জেনে নাও, তাহলে কাজে দেবে। ঠিক আছে, সেই ফর্মুলা আমি শেখাচ্ছি, দেখো ফর্মুলাগুলো কি হচ্ছে। ফর্মুলাটা হচ্ছে জেনারেল মেথড of getting or finding PI। একবারে জেনারেল, তার মানে ক্যাপিটাল এক্স যে কোনো ফর্মে যদি থাকে, ধরো ক্যাপিটাল এক্স, ঠিক আছে, জাস্ট ইজ এ ফাংশন অফ এক্স, আর কিচ্ছু না, যে কোনো ফর্ম। আমাদের কিন্তু চেনা পরিচিত যে মেইনলি যে 3টে ফর্ম আছে, সেই 3টে ফর্মে থাকলেও হবে, তার বাইরের কোনো ফর্মে থাকলেও হবে। তাহলে বলছে দেন 1 বাই ডি মাইনাস সাম কনস্ট্যান্ট, ধরো আলফা, ঠিক আছে, d-1 d-2 d-3 যাই হোক, ইন্টু ক্যাপিটাল এক্স, ধরো এরকম আছে পিআই। হ্যাঁ, ঠিক আছে, 1 বাই ডি মাইনাস আলফা ইন্টু ক্যাপিটাল এক্স, এরকম ফর্মে দেওয়া আছে। এখান থেকে 1 বাই ডি মাইনাস আলফার এক্স, যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হচ্ছে, লিখে পেল, ই টু দি পাওয়ার আলফা এক্স, ভালো করে দেখো, ইন্টু ইন্টিগ্রেশন ক্যাপিটাল এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ডিএক্স। কি বললাম? ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু ইন্টিগ্রেশন ক্যাপিটাল এক্স যেটা থাকবে, যেটা ক্যাপিটাল এক্স, তার সাথে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ডিএক্স। এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রেখে দিতে হবে। ইন্টিগ্রেশন থেকে উপরে ই টু পাওয়ার এই, না না, পাওয়ার না, ই টু দি পাওয়ার আলফা এক্স পাওয়ারে, তারপরে ইন্টিগ্রেশন, এটা পাওয়ার না তো, আলফা এক্সটা শুধু পাওয়ার, তারপরে আবার এটা গুণ ইন্টু প্রোডাক্ট। আর ধরো, হ্যাঁ বলো, এই ফর্মুলাটা কি সব ক্ষেত্রেই করা যাবে? সব ক্ষেত্রে করা যাবে, ক্যাপিটাল হ্যাঁ, যদি cos x sin x থাকে, ই টু দি পাওয়ার এক্স থাকে, তাও করা যাবে, কিন্তু এটাতে করতে একটু টাইম বেশি লাগে, ইন্টিগ্রেশন করতে হয়, তো সেই কারণে আমরা ওই 3টে যদি থাকে তাহলে খুব শর্টকাটে হয়ে যাবে। আর এগুলোতে করলে কি বলতো, আমাদের একটু টাইম লাগবে, বুঝতে পেরেছো? তো সেই কারণে আমরা ওই মেথড গুলো করি, না হলে আমরা ওই মেথড। স্যার হ্যাঁ বলো। বলছিলাম যে স্যার যদি ফাংশনটা যদি স্যার 10x বা cot x এর হয় তাহলে কি এই এটা ফর্মুলা লাগবে? এই ফর্মে tan x বা cos x cot x বা sec x cos x এই ফর্মে, কারণ tan x cot x আমি তো করাইনি, আমি কি শুরু করেছি, আমি ক্যাপিটাল x কোন ফর্মে করেছি, e টু দি পাওয়ার x cos x sin x x এর পলিনোমিয়াল, তার বাইরে যে কোনো ফর্মে থাকলে এটা ফর্মুলা। হ্যাঁ, ওগুলোতেও এটা ফর্মুলা, ওগুলো হলেও এটা ফর্মুলা, কিন্তু ওগুলোতে যদি এই ফর্মুলা ইউজ করি, দেখবে এই ফর্মুলাটা করতে গেলে টাইম লাগে। হ্যাঁ, একটু যেহেতু ইন্টিগ্রেশন আছে, বাইপাস টাইপাস করতে গেলে টাইম সাপেক্ষ, সেই জন্য আমরা সূত্রগুলো শিখে নিই। আর যদি কেউ মনে করো যে না স্যার আমি কোনো সূত্র শিখবো না, আমি এই ফর্মুলা দিয়ে সবগুলো করব, কোনো ব্যাপার না, হবে একটু টাইম সাপেক্ষ। আর যদি এখানে ডি মাইনাস আলফার জায়গায় ডি প্লাস আলফা থাকে, কি হবে ফর্মুলা? একই রকম, ডি মাইনাস আলফা ছিল, e to the power minus alpha x এর মানে আর ইন্টিগ্রেশন
মাইনাস আলফা এক্স হবে Minus আর alpha ওখানে এখানে হয়ে যাবে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স। তো একটা মনে রাখলেই হয়ে যায়, এটা জাস্ট করোলারি তার। বোঝাতে পারলাম আমি? যদি tan x cot x এগুলো যদি থাকে, ঠিক আছে, বা ধরো sec x এগুলো আছে, তাও এগুলো করা যাবে, কোনো চিন্তার কিচ্ছু নেই, সব করা যাবে। ধরো আমি একটা অঙ্ক দিচ্ছি, তারপরে আমি এই চ্যাপ্টারে আসছি, আগে ওই চ্যাপ্টার। ধরো এই অঙ্কটা স্যার এটা তো আগের চ্যাপ্টারের নিয়ম না, নিয়মটা না স্যার? আগের চ্যাপ্টার, এটা আগের চ্যাপ্টার, ফর্মুলাগুলো আগে আগের চ্যাপ্টারটা শিখে নিই, তারপর এই চ্যাপ্টারটা। ধরো আমি কাউকে বললাম সলভ করো d2 plus a square y is equal to sec x, ঠিক আছে? চেনা পরিচিত ফর্মে কিন্তু নেই, আমাদের কিন্তু চেনা পরিচিত ফর্মে নেই। বুঝতে পারছো কেন চেনা পরিচিত ফর্মে নেই? এবার ক্যাপিটাল এক্স কোন ফর্মে আছে? sec x, cos x বা sin x বা e টু দি পাওয়ার x বা x এর পলিনোমিয়াল, এগুলো কোনো ফর্মে নেই। তাহলে তখন কি আমরা অঙ্ক করব না? ধরো যদি পরীক্ষায় চলে আসে, করব, অবশ্যই করব। সিএফ বের করব, পিআই বের করব। সিএফ বের করাটা সোজা। সিএফ কি করে বের করতে হয়? ওটা নতুন কোনো নিয়ম নেই, আগের নিয়মই। দ্য অক্সিলারি ইকুয়েশন অফ 1 কত হবে? ডি স্কয়ার প্লাস এ স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে ডি এর মান কত হবে? প্লাস মাইনাস আই এ। তাহলে সিএফ কে বলতে পারে কত হবে? বলো। c1 cos x, যেভাবে সিএফ বের করতে হয়, প্লাস c2 sin x, যেখানে c1 আর c2 আরবিটারি কনস্ট্যান্ট। এটা বড় ব্যাপার না, এটা আগের মতোই, এখানে নতুন কিছু নেই। কিন্তু পিআইটা বের করতে গেলে এবার আমাদের কি করতে হবে? যেহেতু পিআইটা আমাদের চেনা পরিচিত কোনো ফর্মে নেই, জেনারেল ফর্মে আছে, তাহলে পিআই বের করার জন্য আমাদের ওই যে উপরে দুটো ফর্মুলা শেখালাম, সেই দুটো ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে ডি স্কয়ার প্লাস এ স্কয়ার সেক অফ এক্স। আচ্ছা, এই ফর্মুলাগুলো কি আছে জানো? ডি দিয়ে আছে, ডি স্কয়ার দিয়ে নেই কিন্তু, মানে ডি টু দিয়ে নেই, শুধু ডি দিয়ে আছে। তো সেই ক্ষেত্রে কি করব? এটাকে দুভাগে ভাঙবো। কিভাবে ভাঙবো জানো? 1 বাই ডি প্লাস 1 ইন্টু ডি প্লাস 1, ডি প্লাস আই এ ডি মাইনাস আই এ। কত হবে তাহলে? আসবে এটা? হ্যাঁ স্যার আসবে। আচ্ছা, এটাকে আবার এরকম ভাবে লিখবো, 1 বাই ডি মাইনাস আই এ মাইনাস 1 বাই ডি প্লাস আই এ। আচ্ছা দেখো তো, কিছু অ্যাডজাস্ট করতে হবে এটার সাথে, এটা আনতে গেলে কিছু অ্যাডজাস্ট, এটার জায়গায় এটা আনতে গেলে কিছু অ্যাডজাস্ট আনতে হবে। যে লসাগু করো ডি মাইনাস আই এ ডি প্লাস আই এ, তাহলে কি হচ্ছে এখানে? কি হচ্ছে বলো? প্লাস ডি প্লাস আই এ মাইনাস ডি প্লাস আই এ কেটে গেল। তাহলে এখানে কত দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, কে বলতে পারে? 1/2 IA নাকি স্যার? 1 বাই 2 আই এ, ভেরি গুড, ঠিক বলেছো, অফ সেক এক্স। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে 1 বাই ডি মাইনাস আই এ অফ সেক এক্স, এটা একবার করো নিজের মতো করে, এই যে। আর আরেকবার 1 বাই ডি প্লাস আই এ অফ সেক এক্স, এটা করব, নিয়ে তারপরে এর সাথে 2 আই এ গুণ করে মাইনাস টাইনাস করে। তাহলে এইটা আগে বলো কত হবে? ফর্মুলা, এই যে ফর্মুলা, আলফা কত? তাহলে আলফা বেরিয়ে গেছে তো, কত আলফা? কত আলফার মান কত এখানে? আই এ। আই এ তাহলে সূত্র বলো, এই যে সূত্র দেখে নাও, সূত্র দেখে নাও, সূত্র বলো। ই টু দি পাওয়ার আই এ এক্স আলফা এক্স ইন্টু ইন্টিগ্রেশন ক্যাপিটাল এক্স। ক্যাপিটাল এক্স মানে কত? সেক এক্স, আর তার সাথে আবার ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স মাইনাস আই এ এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশন করতে হবে, আর কিছু না। ই টু দি পাওয়ার আই এ এক্স রাখলাম, এর ইন্টিগ্রেশন করবো, হ্যাঁ, সেক এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স কে যদি ফর্মুলায় ফেলি, তাহলে কস এক্স মাইনাস আই সাইন এক্স, কস এক্স
মাইনাস আই সাইন এক্স, আর তার সাথে দেওয়া আছে সেক এক্স ডিএক্স। হ্যাঁ, একটু সাজিয়ে গুছিয়ে নিই, তারপর ফর্মুলায় ফেলছি। আচ্ছা, ই টু দি পাওয়ার আই এক্স, এই যে যেটা ছিল সেটাই, আর এখানে ইন্টিগ্রেশন। আচ্ছা দেখো তো এটা কেটে যাবে কি, cos ax আর sec ax যদি গুণ করি হ্যাঁ স্যার কেটে যাবে, কত হবে? ডিএক্স হবে শুধু 1, ঠিক আছে, 1 প্লাস, হ্যাঁ স্যার মাইনাস ওটা কত হবে? 1 প্লাস cos 10x tan x হবে মাইনাস i 10x iota 10x tan x dx। কে বলতে পারে ই টু দি পাওয়ার আই এক্স আছে 1 এর ইন্টিগ্রেশন x মাইনাস tan x এর ইন্টিগ্রেশন জানো? log of sec mod of sec x sec x sec x, হ্যাঁ কত হয়? log of mod of sec x, sec x সরি log of sec x। হ্যাঁ, আচ্ছা বাই a এ হবে, এটা বুঝতে পারলাম? ঠিক করেছি কি ইন্টিগ্রেশনটা? tan x এর ইন্টিগ্রেশন log of sec x, আর মড ফট বাদ দাও, ওই ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই পার্টটা পেয়ে গেলাম, একটু টাইম লাগলো কিন্তু পার্টটা পেয়ে গেলাম। এবার সেকেন্ড পার্টটা করতে পারবে? কোনটা করতে হবে এবার বলো? 1 বাই ডি প্লাস আই এ অফ sec x। আচ্ছা পরের পেজে যাচ্ছি, 1 বাই ডি প্লাস আই এ অফ sec x। বলো এবার একই তো জিনিসটা, ডিফারেন্স কি আছে? কিছু ডিফারেন্স আছে নাকি? এবার কি করতে হবে, ফর্মুলা কি আবার? ই টু দি পাওয়ার, এবার কিছু আগের বার আই এক্স ছিল, এবার মাইনাস আই এক্স ইন্টু ইন্টিগ্রেশন ক্যাপিটাল এক্স দ্যাট ইজ sec x ইন্টু ই টু দি পাওয়ার প্লাস আই এক্স ডিএক্স। ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স ভাঙো, ই টু দি পাওয়ার আই এক্স কে ভাঙো, sec x, তার সাথে এটা ভাঙো cos x প্লাস আই সাইন এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স, আর এটাকে যদি ভাঙি তাহলে 1 প্লাস আই tan x dx। কি হবে এটা? ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স, এটার ইন্টিগ্রেশন করলে x প্লাস আই কত হবে? tan করলে কত হয় বলো? log of log sec x, so log sec ax ax বাই a। দুটো বেরিয়ে গেল। এবার মেন পিআই তে চলে আসি। মেন পিআই এর ফর্মুলা কি ছিল? 1 বাই 2 আই এ, এই যে মেন পিআই 1 by 2ia into 1 by d minus i of sec x, d minus i of sec x, এই যে পেয়ে গেছি কত আছে? e to the power i x into x minus i by a log of sec of x। দেখো ঠিক করেছি? আর পরেরটা, তারপরে মাইনাস, বুঝতে পেরেছো? মাইনাস পরেরটা এবার e to the power minus ix x plus I by a log of sec of x। কিছু কি কাটাকাটি যাবে? না কিছু যাবে না, না কিছু যাবে না। এটা কত হবে? 1 by 2 ia, এটা কত হবে বলো? e to the power i a x minus e to the power i x, তার সাথে x আছে, এই যে এইটা একটা, এটা একটা, হয়ে গেল। আর এই দিকে পড়ে থাকলো হচ্ছে 1 by 2 ia, ও একটা করে i কেটে গেল, এই যে একটা করে i কেটে গেল। হ্যাঁ, আর একটা করে তাহলে পড়ে থাকলো একটা a এক্সট্রা থাকলো। তাহলে i যদি একটা করে কেটে যায় তাহলে বলবো কত হবে এখানে? 1 by 2a স্কোয়ার, i কেটে গেল, এই যে এই i কেটে গেল, এখানে এটার সাথে কেটে গেল, তাহলে একটা করে a থাকলো 2a স্কোয়ার, তাহলে পড়ে থাকলো কত? যদি মাইনাস কমন নিই কত পড়ে থাকবে কে বলতে পারে? বলো কত পড়ে থাকবে? জি
log of sec of ax যদি কমন নি কত পড়ে থাকবে? e to the power I ax plus e to the power minus I ax এটা মাইনাস আছে তো, এটাও মাইনাস, এটা মাইনাস, তাহলে কত হয়? plus হবে স্যার প্লাস হ্যাঁ প্লাস প্লাস হবে, প্লাস e টু দি পাওয়ার মাইনাস ix, জাস্ট ক্যালকুলেশন কিন্তু আর কিছু না। আচ্ছা কে বলতে পারি e টু দি পাওয়ার ix মাইনাস e টু দি পাওয়ার ix বাই 2ia কত হয় জানো? স্যার cos হাইপারবোলিক x হবে না x sin স্যার না, সাইন হবে স্যার। এটা sin x। ও সরি স্যার। তাহলে এটা হয়ে গেল sin x, খালি একটা এটা বাদ দাও, এ হবে না, এ হবে না, এটা বাদ দাও। বুঝতে পারছো না অনেকে? বোঝা তো উচিত। e টু দি পাওয়ার ix মিন্স cos x প্লাস I sin x, দেখে নাও, না বোঝার তো কিছু নেই। e টু দি পাওয়ার মাইনাস ix মিন্স cos x মাইনাস I sin x, এদেরকে যোগ করো, বাই 2 করে দাও cos x, আর এদেরকে বিয়োগ করো, নিয়ে 2i করো, ভাগ করো 2i দিয়ে sin x, তাহলে এখানে কত হলো? একটা 1/a থেকে গেল, আর বাকি এই যে 2i আর এইটা sin x, আর একটা x থেকে গেল, তার মানে x বাই a sin x মাইনাস 1/2a স্কয়ার। বলো এটা কত হবে? 2a স্কয়ার থেকে a স্কয়ার রাখলাম, 2টাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, বলো কত হবে? তাহলে এই যে 2 ভেতরে ঢুকে গেল, এর মধ্যে ঢুকে গেল, কত হবে? cos x into log of sec x কমপ্লিট। এটা অ্যান্সার। একটু খাটনি হতে পারে, কিন্তু আমরা এই ফর্মে থাকলে করতে পারবো। আমি কি বোঝাতে পারলাম? তাহলে ট্যান, যদি ট্যানও থাকতো এখানে, এখানে ধরো সেকের জায়গায় ট্যান আছে, পরীক্ষাতে অনেক সময় দেয় এরকম, এই যে ফর্মুলা, যে কোনো অঙ্ক এই ফর্মুলা হবে, যে কোনো অন্য ফর্মে দিলেও হবে, যা ইচ্ছে দিলে হবে, কোনো অসুবিধা নেই। ট্যান, সেক, কোসেক, কট, অন্য কোনো ফর্ম দিক, ওই চ্যাপ্টারে, আগের চ্যাপ্টারে। আর এই চ্যাপ্টারে কি হবে? এই চ্যাপ্টারে বলছে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা শিখে নাও। ফর্মুলা ধরো কোন একটা ফাংশন অফ d1 আছে, হ্যাঁ d1, আগেরটা কিন্তু d দিয়েছিল, অফ y ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ x, ক্যাপিটাল x না, ফাংশন অফ x। আগেরটা কি দিয়েছিল? ক্যাপিটাল x, আর এবার ক্যাপিটাল x না, এবার হচ্ছে একটা ফাংশন অফ x কে বললাম, মানে f অফ x আকারে লিখছি, ঠিক আছে? যদি f অফ x আকারে লেখা যায়, এরকম ফর্মে যদি থাকে, তাহলে দেন এই ফর্মুলাটা শিখে নাও, 1/d1 মাইনাস আলফা অফ ফাংশন অফ x, ঠিক আছে? এই যে d মাইনাস আলফা, 1/d মাইনাস আলফা অফ ক্যাপিটাল x ছিল, আর এখানে ক্যাপিটাল x এর জায়গায় জাস্ট f অফ x বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা ফর্মুলা কি হবে? একেবারে আগের মতো। ওখানে ছিল e টু দি পাওয়ার কত ছিল বলো? e টু দি পাওয়ার ax minus ix. ix তো অঙ্কের ক্ষেত্রে জেনারেল ফর্মুলা কি? alpha x e to the power alpha x হবে। এই যে জেনারেল ফর্মুলা, ওটা তো i এ তো এই পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে আলফা x, এই যে এখানে যেটা থাকবে সেটা হবে আলফা x, আর x e টু দি পাওয়ার মাইনাস আলফা x dx তার ইন্টিগ্রেশন। তাহলে এখানে কত হবে? এখানে বলছে ওটা ছিল e টু দি পাওয়ার আলফা x, আর এখানে হবে হচ্ছে শুধু x টু দি পাওয়ার আলফা Sir. ইনটু ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস আলফা মাইনাস 1 ইনটু fx dx। এটা ফর্মুলা মুখস্থ করে নিতে হবে ফর্মুলা। এটা d1 দিয়ে, z দিয়ে, হ্যাঁ d1 মানে z এর ফাংশন, আর f অফ x যেটা থাকবে x টু দি পাওয়ার আলফা ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস আলফা মাইনাস 1 ইনটু fx,
আর যদি এরকম থাকতো d1 প্লাস আলফা অফ fx কি হতো কে বলতে পারে বলো কোথায় কোথায় চেঞ্জ হবে x to the আলফার power জায়গায় minus মাইনাস আলফা হবে মাইনাস আলফা হবে আর এইদিকে এখানে আলফার জায়গায় alpha মাইনাস minus আলফা আর এখানে আলফা alpha মাইনাস minus 1. আলফা মাইনাস 1 ভেরি গুড একটা মনে রাখলে আরেকটা হয়ে যায় ইনটু fx dx ঠিক আছে তাহলে এই ফর্মুলা দিয়ে একটা অঙ্ক এই যে আগের অঙ্কটা কি দিয়েছিলাম আগের অঙ্কটা এক্সারসাইজ 4 করাই তাহলে বলো কি দিয়েছিলাম এক্সারসাইজ 4 সলভ x স্কয়ার d2 plus 3xd plus 1 into y is equal to 1 by 1 minus x তার হোল স্কয়ার ঠিক আছে আচ্ছা এই অঙ্কটাকে আমরা ট্রান্সফার করে মনে আছে কতদিন নিয়ে এসেছিলাম বলো কেউ একজন z যদি log x হয় d1 2 plus তাহলে 2d1 xd plus হচ্ছে d1 y আচ্ছা ঠিক আছে আরেকবার করে নিই আমি অসুবিধা নেই তখন আমি টুকতে বারণ করেছিলাম d আর d1 ঠিক আছে d মানে ddx d1 মানে ক্যাপিটাল d1 মানে ddx আচ্ছা দেন এক থেকে বলো কি পাই কত পেয়েছিলাম d1 into d1 minus 1 plus 3d1 plus 1 into y আচ্ছা এটাকে রেখে দাও হ্যাঁ এটাকে কিছু চেঞ্জ করব না এটা ফাংশন অফ x এটা হচ্ছে ফাংশন অফ x এই যে এটাকে রেখে দাও চেঞ্জ করবে না কিন্তু কিছু করার দরকার নেই কোনো z বসানোর দরকার নেই d1 2 মাইনাস এটা কত হবে গো হ্যাঁ প্লাস 2d1 প্লাস 2d1 লিখলাম প্লাস 2d1 plus 1 of y is equal to 1 by 1 minus x তার হোল স্কয়ার আচ্ছা cf বের করে ফেলে চট করে কি করে বের করব cf পারছো না এই যে d1 plus 1 তার হোল স্কয়ার into y is equal to 1 by 1 minus x তার হোল স্কয়ার cf বের করো d1 plus d2x into e to the power রুট গুলো কি অক্সিলারি ইকুয়েশন রুট গুলো কি minus 1 minus 1 that's why এখানে cf টা হবে c1 c2z into e to the power minus 1z পরে z এর জায়গায় x করে দিও হ্যাঁ আচ্ছা pi কি করে বের করব pi one by d1 plus 1 তার হোল স্কয়ার দেখো আছে কিনা এই যে d1 plus 1 তার হোল স্কয়ার ইনটু 1 by 1 minus x তার হোল স্কয়ার আচ্ছা ফর্মুলা জানি আমরা কি ফর্মুলা জানি বলো শুধু d1 দিয়ে জানি তার স্কয়ার দিয়ে জানি না তাহলে আগের মতো এটাকেও কি করতে হবে যে d1 minus alpha into fx তাহলে এখান থেকে আমাদের কাজ কি জানো আমাদের কাজ হচ্ছে 1 by d1 plus 1 এটাকে আলাদা রাখা আর ভেতরে 1 by d1 plus 1 of fx কোনটা আমাদের fx কোনটা fx এই যে 1 by 1 minus x এটা fx তাহলে সূত্র এটা বাইরে থাক এটা বাইরে এটার বলো ভেতরে একটা সূত্র বলো d1 plus alpha সূত্র বলো of fx d1 plus alpha of fx কত সূত্র x to the power minus alpha এখানে বলো আলফা কত বলো আলফা কত আছে 1 আলফা One. x to the power minus 1
x to the minus 1 into integration x to the power 1 minus 1 into f of x. x to the power X to the alpha power 1 minus 1 1 minus 1 1 minus 1 very good Okay. into f of x কত আছে আমাদের 1 by 1 by 1 minus x whole square. আচ্ছা অনেকের পরবর্তীকালে না এটাকে f of x আর দেওয়ার দরকার নেই ডিরেক্ট করলেও হয় মানে আমি বলতে চাইছি যে f of x আলাদা করে লিখে টিকে দরকার নেই একবারে এটা আগে f of x ভাববে ডিরেক্ট f of x dx এটা কত হবে 1 1 তাহলে বাদ হয়ে গেল কিছুই থাকলো না তাহলে d1 plus 1 এটা হলো এখানে হলো x to the power minus 1 আর ইন্টিগ্রেশনটা কার হলো তাহলে 1 by 1 minus x তার হোল স্কয়ার কে বলতে পারে 1 by 1 minus x তার হোল স্কয়ার ইন্টিগ্রেশন কত হয় খুব সোজা Sir, 1 by 1 minus x. 1 by d1 plus 1 থাকলো যেরকম থাকলো x to the power minus 1 এর ইন্টিগ্রেশন কত মাইনাস বাই 1 মাইনাস এক্স তার হোল কিউব হোল কিউব হয় একটা হাফ আসবে 1 by x Sir, স্কয়ার 1 ভাবো by না 1 1 by minus x হবে ঠিক আছে 1 by x স্কয়ার এটা এইভাবে ভাবো না বা 1 minus x তার হোল টু দি পাওয়ার মাইনাস 2 এইভাবে ভাবো তাহলে তার ইন্টিগ্রেশন করলে কত হয় 1 minus x তার হোল টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 আর x এর মাইনাস x এর জন্য আবার মাইনাস 1 বলো কত হয় প্লাস এটা হয় কি হ্যাঁ স্যার এটা হয় ঠিক আছে আচ্ছা কিন্তু ব্যাপার আছে এবার আরেকবার আছে কিন্তু d1 plus 1 তার মানে আমি বলতে চাইছি আবার ওখানে 1 by d1 plus alpha of এখানে কত হয়ে যাবে তাহলে 1 by x into 1 minus x মানে এটা হয়ে গেল এবার fx তাহলে বলো সূত্র ফেললে কত হয় বলো আবার সূত্র আরেকবার করতে হবে কে বলতে পারে সূত্র এই যে x to the power minus 1 x to the power minus alpha মানে x to the power minus 1 very good into integration x to the power alpha কত 1 minus 1 ঠিক আছে minus 1 into 1 by 1 by x into 1 minus x dx মানে এটাই fx তো কি হয়ে গেল আলটিমেটলি 1 by x হয়ে গেল এই যে এটা হয়ে গেল 0 বাদ হয়ে গেল তাহলে কার ইন্টিগ্রেশন করলাম 1 by x into 1 minus x dx এর ইন্টিগ্রেশন করতে পারবে ওটা এসে ভেঙে দিতে হবে 1 by 1 ঠিক আছে স্যার ঠিক আছে বলো মাইনাস হবে না প্লাস হবে স্যার প্লাস হবে না প্লাস হবে ওকে ভেঙে নিলাম ভেরি গুড ঠিক বলছো তাহলে 1 by x এর ইন্টিগ্রেশন কত log x আর এটা log of 1 minus x মাইনাস log of 1 minus x কেন বলো তো ডেরিভেটিভ করলে মাইনাস হবে মাইনাস আছে ডেরিভেটিভ করলে আর মাইনাস ঠিক আছে হয়ে গেল এটা তাহলে কমপ্লিট এটাকে যদি কাজ করো তাহলে এরকম করতে পারো 1 by x log of x by 1 minus x 1 minus x চলে এরকম করে তাহলে pi বেরিয়ে গেল cf জেনের ফাংশন ছিল x নিয়ে চলে আসো আর pi তাহলে সলিউশন বলো solution is y equal to cf টা কত ছিল গো c1 plus c2z into e to the power minus z plus pi 1 by x log of x by 1 minus x আচ্ছা এখানে চেঞ্জ করে নাও c1 এর জায়গায় c2 z এর জায়গায় log x আর e to the power minus z এর জায়গায় কি হয় জানো খুব সোজা কত হয় x ইনভার্স হবে স্যার x ইনভার্স 1 by 1 log by x বাস হয়ে গেল পরে 1 by x কমন টমন দিলে নাও যা ইচ্ছা করো কোনো অসুবিধা নেই এরা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্টস তাহলে বুঝতে পারছো যে একটু ক্যালকুলেশনটা বড় হচ্ছে চেনা পরিচিত ফর্মে পড়লে এত ঝামেলা হয় না কিন্তু কিছু করার নেই তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি কিন্তু এখানে লাল কালি দিয়ে দাগিয়ে দিচ্ছি যে কোনো একটা মনে রাখলেই বাকিটা হয়ে যাবে
এটা হচ্ছে D1 থাকলে, এই যে D1 মানে ব্যাপারটা বোঝো, এখানে D1 এখানে Z আছে কিন্তু এখানে X আছে, তাহলে এটাকে আর Z এ ট্রান্সফার করতে হবে না, এটাকে Z এ কনভার্ট করতে হবে না, দরকার নেই Z এ কনভার্ট করার। ডেরিভেটিভ D1 এর রেসপেক্টে আর এখানে আছে X, D1 মানে হচ্ছে Z এর রেসপেক্টে আর এখানে আছে X, তখন কিন্তু এই ফর্মুলা। আর যদি ডেরিভেটিভ X এর রেসপেক্টেও থাকে আর এখানেও যদি X থাকে তাহলে এই ফর্মুলা দুটো, এই দুটো ফর্মুলা কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে। কখন? যদি চেনা পরিচিত ফর্মে না থাকে, অন্য কোনো ফর্মে যদি থাকে তাহলে আমরা এইভাবে করব। বুঝাতে পারলাম? চেনা পরিচিত ফর্মে থাকলে কি হবে, চেনা পরিচিত ফর্মে না থাকলে কি হবে? ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের অঙ্ক, আর কিছু নেই। আপাতত আমি এই চ্যাপ্টারের অঙ্ক দিচ্ছি না, কারণ নেক্সট রোববার দিন আমি আগের চ্যাপ্টারের অঙ্কগুলো আলোচনা করবো, তাই তো? তারপরে রোববার দিন এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেবো। এই চ্যাপ্টারে বেশি অঙ্ক নেই, খুব কম অঙ্ক থাকবে, না দিয়ে দেবো একবারে, দিয়ে দেবো। কি করতে পারবে কি? আর যদি বলো না স্যার টাইম পাবো না, দিবেন না, তাহলে আমি দিব না, যেটা ইচ্ছা যেটা বলবো। আমি প্রেসারাইজ করতে চাই না তোমাদেরকে এখন। কি করবো বলো, যেটা বলবে সেটা। নেক্সট দিন করবো। আচ্ছা নেক্সট দিন থাকতে, হ্যাঁ স্যার ওগুলো করে নিয়ে আসবো। আচ্ছা ওগুলো করে নাও, ওগুলো তো অনেকগুলো অঙ্ক ছিল, 20-25টা অঙ্ক ছিল, ওগুলো করে নাও, ঠিক আছে? আগের দিন যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো করে দাও, নেক্সট দিন আমি এগুলো করাবো, ওকে? ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক।